কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করে যাই। আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিওজিন, ধাতুক ডক্টর লিম সিওজিন। তার পরিচয় দুইটা, একটা ধাতুক একটা ডক্টর। ধাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়াল ফ্রিডম, উনি 10টা বছর মাশরুম নিয়ে স্টাডি করছে। দেখছে এটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা খাবার। তখন মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে, অর্থাৎ মাশরুম সে নিজেই চাষাবাদ করে এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে, মানুষের কাছে ডিমান্ডেবল হওয়ার কারণে কোম্পানি 30 বছর বয়সে মালয়েশিয়ার বাইরে আরো 10টা দেশে শাখা ফ্যাক্টরি করছে। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল এবং বাংলাদেশ। বাংলাদেশের গাজীপুরে কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে। 2002 সাল থেকে বাংলাদেশও ডিএক্সএল বিজনেস করছে। 180টা দেশের ডিএক্সএল এর অফিসিয়ালি অফিস শোরুম আছে। 200টা দেশে অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম আছে। এখন প্রশ্ন হচ্ছে 108 দেশে অফিস শোরুম থাকলে 200 দেশে কেমনে কার্যক্রম থাকে? দেখেন, ফ্রান্সে বা মালদ্বীপে এইসব কান্ট্রিতে আমাদের কিন্তু অফিস বা শোরুম নাই, কিন্তু অনলাইনে প্রোডাক্ট পারচেস করলে স্পেন থেকে বা মালয়েশিয়া থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয়। তার মানে ওই দেশে অফিসিয়ালি অফিস বা শোরুম বা প্রোডাক্ট না থাকলেও বিজনেস করা যায়, প্রোডাক্ট পাওয়া যায়। তো সেই হিসাবে আমাদের 200+ কান্ট্রিতে আমাদের অ্যাক্টিভিটিস আছে। একদম সহজ ভাষায় ঠান্ডা মাথায় নিজের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিই আপনাদের সবার কাছে। এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো আর প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, এতগুলা দেশে এই কোম্পানি কি যাইতে পারতো? তার মানে 100% কোম্পানির পেপারস এবং প্রোডাক্ট মানসম্মত। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করি, একদম ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে কাজে লাগিয়ে অ্যান্সারটা দিবেন। সেটা হচ্ছে, একটা কোম্পানি 32 বছর কোম্পানির বয়স, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 200টা দেশে কার্যক্রম, 180টা দেশে অফিস শোরুম। এটা কি নরবরে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? না, এটা 100% স্ট্রং একটা কোম্পানি। ভাই, আপনি চোরাবালির উপরে দাঁড়িয়ে কখনো আকাশ যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। কিছুক্ষণ পরে দেখবেন আপনি মাটির নিচে চলে গেছেন। একটা ফুটা বালতিতে সারাদিন আপনি পানি রাখবেন, দিন শেষে মাস শেষে বালতি ফাঁকা। কারণ কি? আপনার পরিশ্রমের মধ্যেও কমতি ছিল না, পানির মধ্যেও ঘাটতি ছিল না, কিন্তু শুধু বালতি ফুটা হওয়ার কারণে আপনি পানি জমাইতে পারেন নাই। ঠিক ডিএক্সএন কোম্পানি হচ্ছে একটা বালতি, আর আমাদের সময় শ্রম মেধা হচ্ছে একটা পানির মতো। বালতি যদি ফুটা না হয় তাহলে আমাদের সময় শ্রম মেধা বৃথা যাবে না ইনশাল্লাহ। তখন আমি স্টাডি করে দেখলাম যে না, কোম্পানি স্টক, এই কোম্পানিতে কাজ করা যায়, কাজ করা যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম, ইয়েস, আমি বিজনেসে এই কোম্পানিতে কাজ করব।